শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেজে গেছে 7:30। এই দেখো ডাল হচ্ছে, আর ওখানে তো দেখলেই মাছ, ঢেঁড়স সেদ্ধ আর হচ্ছে পাট পাতার বড়া হয়ে গেছে। তো নীলাদ্রি খেয়ে অফিসে চলে গেল, আর আমি এই 7:45 জানো তো এখন ছাদে এসেছি। কি পরিমাণ যে রোদ, মানে একদম কাঠফাটা রোদ, এত রোদ। তবে আবার কি বলো তো, আমি গাছে জল দিতে দিতেই আবার অন্ধকার হয়ে একটু এলো, আবার রোদ উঠছে, এরকমই করছে। যাই হোক, গাছগুলোতে জল দিয়ে নিই, মানে প্রচণ্ড তাপে না গাছগুলো কীরকম হয়ে যায়, আর বৃষ্টির জল পড়ে আবার তরতাজা হয়ে ওঠে। যাই হোক, দিয়ে দিচ্ছি এখানে গাছে জল। আর আমার যে লঙ্কা গাছগুলো রয়েছে ওটাতে যে কি করি, নীলাদ্রিকে বললাম সেদিন, তো ও যেতে সময় পাচ্ছে না, ওটার জন্য না একটু খাবার দরকার। অনেকগুলো লঙ্কা হয়েছে, মানে লঙ্কা আসছে বুঝতে পারছি, কিন্তু লঙ্কাগুলো ভালো হচ্ছে না। আর এই দেখো এখানে পিটুনিয়া গাছটা দেখালাম, ফুলগুলো হয়েছে রয়েছে, সেই জন্য না তুলতে পারছিলাম না। তো ফুলগুলো হওয়া বন্ধ হলে তুলে দেবো। আসলে ওটা শীতকালীন ফুল তো। আর এখানে এটা মনে হয় জিনিয়া, আমি নামটা না ঠিক জানি না। এখানে অনেক আগাছা জন্মেছিল, সেই আগাছাগুলোকে দেখলাম আজকে একটু, না আজকে সময় আছে, এগুলোকে একটুখানি পরিষ্কার করে দিয়েই মোটামুটি যা ছিল টেনে টেনে হাত দিয়ে টেনে টেনেই পরিষ্কার করলাম। কিছু আনিনি, যে মানে নিচ থেকে কিছু আনিনি যে এগুলোকে আর একটু ছেটে যাবো। মোটামুটি পরিষ্কার হয়েছে, যেরকম আগাছা ছিল তার থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তবে এই ফুলগুলোও জানো বেশি ভালো হচ্ছে না, যেরকম ভালো হওয়ার কথা সেরকম কিন্তু ভালো হচ্ছে না। যাই হোক, কি আর আর করা। এবার নিচে চলে এলাম অনেকক্ষণ বাদে। দেখো এই যে ঘরের মধ্যে দেখছো কাজ চলছে, এই যে দেখছো বেসিনে এই কলটা লাগানো হলো। আগের যে কলটা ছিল সেই কলটার ডিজাইনটাও খুব সুন্দর ছিল, কিন্তু সেটা না জল পড়ছিল না, সেই জন্য এই কলটাকে আনা হয়েছে। আর এই যে দেখো বেসিনের সামনে এই সেলফটা ছোট কাচের একটা, এই দেখো কলটাকে আমি একটুখানি ডিটেলসে এদিকে দেখিয়ে দিচ্ছি। এটা অ্যামাজন থেকে নিয়েছি। আমার তো দেখতে, মানে আমাদের বাড়ির সবারই ভালো লেগেছে। আর এই যে এখানে একটা সেলফ লাগিয়েছি, আর এই আয়নাটা একদম সিম্পল টাইপ রেখেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, লুকটা কেমন লাগছে। আমার ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? আবার বেশ অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। বাইরে তো অঝোরে বৃষ্টি পড়ছে, আর মেয়ে বলছে কি, মা তোমার কি রান্না হয়ে গেছে? আমি বললাম কেন বলতো, আমি তো বুঝতেই পেরেছি। তো বলছেন না, আজকে খিচুড়ি খেলে ভালো হতো। রাত্রে তো খিচুড়ি খায় না, সুতরাং রাত্রে করা যাবে না। আমি বললাম ঠিক আছে চল, আমারও খেতে ইচ্ছে করছিল, একটু বাইরে বৃষ্টি পড়ছে, যদিও খুব ভ্যাবসা গরম, তবু বাইরে বৃষ্টি পড়ছে। দেখবে বর্ষাকালেও এমন হয়, বৃষ্টি হচ্ছে হয়তো সকাল থেকে, কিন্তু তুমি যখন মানে খিচুড়িটা করেছো দুপুরবেলা খেতে বসছো, তখন বৃষ্টি মানে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। কিন্তু আজকে এখনো মানে বৃষ্টি পড়ছে, তো আজকে খিচুড়ি করেই নিলাম। কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, খিচুড়ি পরে অন্য একটা রান্না যদি পারি তোমাদের সাথে শেয়ার করব, বিকেলবেলা করব। আর এতক্ষণ তো মিস্ত্রি দাদা কাজ করছিল বলে ওদিকেই ব্যস্ত থাকতে হয়েছে, সুতরাং অনেকক্ষণ সময় তোমাদের সামনে আসিনি। আর তাহলে দেখি, চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করলাম। আর এখানে এই দেখো খিচুড়ি হয়ে গেছে, এখানে পাট পাতার বড়া, এখানে হচ্ছে বেগুনটাকে একটু বেসন দিয়ে ভেজেছি, বেগুনই বলবো না, আর আলু ভাজা, এটাই ছিল আজকের মেনু। এখন সন্ধেবেলা আমরা একটুখানি বেরিয়েছিলাম, আমি আর আমার বান্ধবী একটু দোকানে বেরিয়েছিলাম, কিছু কেনাকাটির ছিল, সেটা করে এসে আজকে এই যে কালকের জন্য আবার কাটাকাটিটা করে রাখছি। কালকেও একটুখানি আমার বেরোনোর আছে, একটু বেরোবো আমি, সেই জন্য কাটাকাটিটা এখন করে রাখলে রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় না, মানে চিন্তা দূর। ভাবছি আজকে কিছু রান্না করে রাখবো, কালকে যেহেতু একটু তাড়াতাড়ি বেরোবো, সেই জন্য ভাবছি আজকে কিছু রান্না করে রাখবো। তবে তোমাদের সাথে বলেছিলাম একটা রান্না শেয়ার করব, কিন্তু জানো শেষ পর্যন্ত আর রান্নাটা করাই হয়নি, কারণ আমি ওই বেরিয়েছিলাম, যে বাড়িতে এসেছি রাত 9টার সময়, তারপরে ভাত বসিয়েছি, এইসব কাটাকাটি আছে। আর রাতের রান্নাটা মোটামুটি আছে, কারণ দুপুরে তো আমি আর মেয়ে দুপুরের যে রান্না সকালে করেছিলাম সেটা খাইনি, খিচুড়ি খেয়েছি, সেই রান্নাটা আছে। আর মেয়ের জন্য শুধু 1 পিস মাছ ভাজবো, 2 পিস মাছ আছে, 1 পিস মাছ ভাজবো, এটাই করব। আর ওই রান্নাটা যদি এখন
এখন করতে যাই, এই যে কালকের সকালে কাটাকাটিগুলো করতে দেরি হয়ে যাবে। এমনিতেই সকালে 5টায় ঘুম থেকে উঠতে হয়, আর রাতে যদি দেরি করে ঘুমোই না, সকালে উঠতে খুব কষ্ট হয়। আর সকালে যদি একবার দেরি করে উঠি, ব্যাস সমস্ত কাজ লেটে চলে। কি আর করব, আজকে রান্নাটা করলাম না, তোমাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করব। আর এখানে দেখো ঝিঙে এনেছে, আর ঝিঙে আনার পর না সঙ্গে সঙ্গেই আমি মানে একদিন রাখার পরই আমি কেটে ফেলি পুরোটা, নইলে ঝিঙেগুলো কি হয় ফ্রিজে থেকে থাকতে থাকতে একদম শুটিয়ে একাকার হয়ে যায়, সেইগুলো দিয়ে আর পরে কিছু করা যায় না। এই ঝিঙে দিয়েই একটা রেসিপি তোমাদের আজকে তো পারলাম না, কালকে দেখি, কালকে তোমাদের সাথে শেয়ার করব। হয়তো আরেকবারও করেছিলাম, খেয়াল পড়ছে না, যাই হোক। আর এই যে এখন লঙ্কাগুলো তো রবিবার এনেছিল, তো লঙ্কাগুলোর বোটা না ছাড়ানো হয়নি, সেগুলো বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। আগে না কি করতাম বলো তো, লঙ্কা ধুয়েই রাখতাম, ধুয়ে রাখলে দেখছি পচে যাচ্ছে বেশি। এখন আধোয়াই রেখে দিই, মানে বোটা টোটা ছাড়িয়েই রেখে দিই, যখন ইউজ করি তখন ধুয়ে নিই। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এইগুলো আমি করে নিয়ে তারপরে বাসন টাসন অনেকগুলো রয়েছে, সেইগুলো মাজবো, মেজে রেখে তারপর ওদের খেতে দেবো। নীলাদ্রি গেছে পড়াতে, ও আসলেই তারপর, ও আস্তে আস্তে 10টা বেজে যাবে, তো আসলেই খেতে দিয়ে দেবো। আর আজকে জানো তো ভাগ্যি ভালো বিকেলে বৃষ্টিটা হয়নি, কারণ নীলাদ্রি আজকে ছাতা নিয়ে যেতে ভুলে গেছে, আমিও দিতে ভুলে গেছি, ও নিতে ভুলে গেছে। আমি শুধু প্রে করছিলাম ঠাকুরের কাছে যে বৃষ্টি যেন না হয়। আগের দিনও পড়াতে গেছে, ভিজে ভিজে এসছে, ছাতা নেয়নি। তো আজকেও যদি সেরকম হয়, আগের দিনেরটা প্রেডিকশান ছিল না, আর এখন তো প্রেডিকশান রয়েইছে বৃষ্টি হবে, সুতরাং মানে ছাতাটা ক্যারি করা কর্তব্য আমাদের প্রত্যেকেরই। তো তাহলে চলো টেবিলটা মুছে যা বাসন টাসন আছে সেগুলো মেজে আজকের ব্লগটা শেষ করছি। তাহলে আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।